আমাদের বিয়ের 5 বছরে এই প্রথমে আমরা কক্সে এসেছি হানিমুনের জন্য। মানে যতই ঘুরি ততই মুগ্ধ হই, ঠিক আছে? যতবারই আসি ততবারই আসতে মন চায়, ততবারই হারায় যেতে মন চায় এই সমুদ্রতে। খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো। তবে একটু ভয় পাচ্ছিলাম, সকাল থেকে অনেকবার ওনারা অফার করছে ছবি তুলে দেওয়ার বিষয়ে। আমরা একটু ভয় পাচ্ছিলাম, কারণ অনেক টিভি নিউজ দেখেছি এই ব্যাপারে, যে ছবি তুলতে গিয়ে ওনারা আসলে অনেক সময় ব্ল্যাকমেইল করে বা অনেক টাকা বিল করে ফেলে। এই জন্য মনে হচ্ছিল যে তুলবো কি তুলবো না। তবে নিরাপত্তা, আমরা এখনও ট্যুরিস্ট পুলিশ দেখিনি তেমন। হ্যাঁ, গতকালকে ঈদের দিন তো ফাঁকাই ছিল, আজকে অনেক মানুষ আছে, কিন্তু ট্যুরিস্ট পুলিশ ওরকমভাবে দেখা যাচ্ছে না। এইটা আর একটু বৃদ্ধি করলে আমার মনে হয় মানুষ একটু নিরাপদভাবে ফটোশ্যুট প্লাস হর্স রাইডিং এগুলো করতে পারতো। সিডনি থেকে এসেছি আর আমাদের খুবই ভালো লাগছে, মানে একদম মাইন্ড রিফ্রেশ হয়ে গেছে আর অনেক মানুষ, খুবই ভালো লাগতেছে। না না না, আমাদের বিয়ের 5 বছরে এই প্রথমে আমরা কক্সে এসেছি হানিমুনের জন্য। খাওয়া দাওয়া ভালো, কিছু হোটেল আছে তেমন ভালো খাবার নেই, আবার কিছু হোটেল আছে খুব ভালো খাবার খাওয়াচ্ছে। তবে প্রাইস একটু বেশি আমার মনে হয় খাবারের। হ্যাঁ, খাবারের প্রাইস একটু বেশি, হোটেলের প্রাইসটাও বেশি, কস্টিং বেশি, কারণ সবাই বলতেছে ঈদের সময় খুব পিক সিজন, এই জন্য ভাড়া বেশি নিচ্ছে। এইটা একটু চিপ হলে ভালো হতো। আমরা এখন মাত্র গতকালকে এসেছি, তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, সি বিচ ছাড়াও যে সি ওয়ার্ল্ড আছে ওইখানে যাব, তারপরে মেরিন ড্রাইভে যাব, হিমছড়ি যাব, ইনানি বিচেও যাব। তো আমার মনে হয় গভর্নমেন্ট আরেকটু ভালো উদ্যোগ নিলে ভালো হতো। এই সি বিচের পাশাপাশি কিছু রাইড এবং সি ওয়ার্ল্ডের মতো আরও কিছু ফেসিলিটিস থাকলে মানে পর্যটকরা আরও বেশি সময় কাটাতে পারতো। মানে এখানে আসলে টাইম পাস করার স্পট খুবই কম। সি বিচ দেখার পরে 2-3 দিন পরে আর কিছু করার থাকে না আসলে, এটা আর কি। আর সন্ধ্যার সময় যে সি ফুডটা পাওয়া যায়, গতকালকে ঈদের দিন থাকার কারণে কোনো সি ফুড পাওয়া যায়নি। হ্যাঁ, কোনো ফিশ ফ্রাই বারবিকিউ এগুলো কিছুই পাওয়া যায়নি। আজকে পাওয়া যাবে কিনা জানি না। মানে যতই ঘুরি ততই মুগ্ধ হই, ঠিক আছে? যতবারই আসি ততবারই আসতে মন চায়, ততবারই হারায় যেতে মন চায় এই সমুদ্রতে। তাই মানে এত জায়গা থাকতে বারবার সেই কক্সবাজারেরই আসে, এই সমুদ্রের টানে চলে আসি। এর আগে সেন্ট মার্টিনে যাওয়া হয়েছিল, কিন্তু এবার তো আর সেন্ট মার্টিনে মানে দুর্ভাগ্যক্রমে যাওয়া হচ্ছে না। সো এই জন্য আর কি আমরা কক্সবাজারেই। না, এখানে আসলে আসাটা একটা স্নিগ্ধতা আছে। যখন আমরা সন্ধ্যায় বের হই বা রাতে যখন বের হই তখন একটা স্নিগ্ধতা আছে। এখন দুপুরেরটা হচ্ছে আলাদা একটা পরিবেশ, এটাই ভালো লাগে। একটা মানে সবাইকে দেখছি কর্মজীবনে, মহিলারা তো জানেন সবাই ব্যস্ত থাকে, একটু রিল্যাক্স হয়, মানে এখানে আসলে একটু রিল্যাক্স মনে হয় আর কি। অনেক ভালো, অনেক ভালো, এখানে অনেক ভালো। এখানে আমরা ঢোকার সময়ও আমাদেরকে চেক করেছে, তবু ওটাও খুব ভালো লেগেছে। এখানে আছে জায়গা, খুব ভালো লেগেছে। আমি আসছিলাম, আমি ফার্স্টবার আসছিলাম, আমি কক্স ট্যুরেতে উঠছিলাম আর কি। এখন এটা আমার সেকেন্ডবার। ভালো লাগে, কক্সবাজার বলতেই ভালো লাগে, কেন জিনিসটাই সুন্দর, বুঝেন নাই? আমার নাম টুম্পা। আচ্ছা, থ্যাংক ইউ। আমি প্রথমবার আসছি, আমার খুব ভালো লাগতেছে, আর নিরাপত্তা খুবই ভালো, সব মিলিয়ে খুব আনন্দ করতেছি। এই তো সমুদ্রের টানে আমরা আসি, প্রত্যেক বছরে আসা হয় সমুদ্রের টানে। খুবই ভালো, খুবই আনন্দ করার একটা জায়গা এখানে, এই জন্যই আসা হয়। বলতে গেলে এখানে আসতে ফ্রেন্ড সার্কেলে মিলে ভালো লাগতেছে। আপনার যেটা বলছেন ঢেউর কথা, ঢেউর মধ্যে আপনি যেগুলো আপনার এই বয়াগুলো আছে ওগুলো আমি তেমন সতর্ক এগুলো অনেক রিস্কি আছে আপনার। যেমন ভাটার সময় এগুলো টানার সাথে সাথে ওগুলো চলে যায়, যারা সাঁতার পারে না তারা কিন্তু আর আসতে পারে না ওইখানে, তার কারণে। আর এখানে আপনারা দেখবেন আশেপাশে এরকম অনেকজন আছে সিকিউরিটি চেক দেওয়ার জন্য। তা এখানে অনেকজন মধ্যে কাকে পাবে, কাকে আর এটা হচ্ছে এটা। আর পর্যটক এরিয়ার মধ্যে আমাদের যে হোটেলটা, হোটেলের ফেসিলিটিস আশা করি অনেক ভালো। এখন ঈদের টাইম চলতেছে তো একটু ডাবল ভাড়া নিচ্ছে, কিন্তু যাত্রী দেখবেন আপনি, যাত্রী কিন্তু অনেক কম, কিন্তু তাও নিচ্ছে ডাবল ভাড়া। তো এটাই একটা অভিযোগ আছে। খাবার দাবারের কেমন সুবিধা? না, এখানে কক্সবাজারে বলতে গেলে খাবার দাবারের মান অনেক ভালো, অনেক কিছু পাওয়া যায়। সি ফুড থেকে শুরু করে আপনার যাবতীয় অনেক কিছুই পাওয়া যায়। 5 স্টার হোটেলের মানের খাবার আছে, 6 স্টার মানের হোটেলের খাবার আছে, ভালো মানের খাবার আছে। ধন্যবাদ। ভালো লাগছে, ওই যে বলে না ইট পাথরের শহরে, আর ভালো লাগে না, তাই ঘুরতে চলো সাগরে। সাগরে আমরা
তো আসলে ঢাকা শহরে যারা থাকি তারা সবসময় খুব একটা বন্দি জীবন, খুব ব্যস্ত জীবন। যখনই আমরা ছুটি পাই কোথাও ঢাকার বাইরে বের হলে ভাল লাগে, আর সেটা যদি হয় এই কক্সবাজার সমুদ্র সৈকতের মতো বিশাল একটা সৈকত, তা তো কথাই নেই তাহলে। হ্যাঁ, আমার পরিবার নিয়ে আসছি, ঈদের ছুটিতে আসছি আমরা। আজকে আসছি সকালে, এখানে দেখছি আমরা পরবর্তীতে যাব, হিমশরী যাব, ইনানি বিচ যাব, এগুলা সব দেখব। সঞ্জয় ঘোষ, ওয়ারি থেকে আসছি আমি। প্রত্যেক বছর ঈদে চেষ্টা করি এইখানে আসার জন্য, ঈদের পরে, কারণ ছুটি পাই আমরা, স্কুল কলেজ সবার, ইউনিভার্সিটি, তারপরে অফিস আদালত সবই বন্ধ থাকে। তো আসার চেষ্টা করি যে আমরা ফ্রেন্ডরা সবাই আসছে এখানে নিরাপত্তা ব্যবস্থা অন্তত ভালো, তারপরে সব কিছু মোটামুটি ফিটফাট আছে। তো সেই জন্য নিরাপত্তা কর্মী এবং পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী সবাইকে আমার এবং আমার বন্ধুদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। আমাদের তো সমুদ্র সৈকত আমাদের দেখার দর্শনীয় একটা জায়গা। আমাদের বছরে ঈদের মধ্যে আমরা ছুটি পাই, হ্যাঁ, ব্যস্ততার মধ্যে এই জায়গায় আনন্দ করতে আসি পরিবার নিয়ে, খুবই ভালো লাগছে ঘুরে। হ্যাঁ, অসংখ্যবার, আমি প্রায় 6-7 বার এই পর্যন্ত আসছি, এবং কি সময় পেলে পরে আমি চলে আসি এখানে সময় কাটানোর জন্য, আনন্দ করার জন্য। কক্সবাজারে অনেক জায়গায় ভ্রমণ করেছি, এই মহেশখালী ভ্রমণ করেছি, ইনানি বিচ, পাথর ট্রেক, হিমছড়ি, এখানে দর্শনীয় যেগুলো জায়গা আছে আমি প্রত্যেকটা জায়গায় ঘুরেছি। কক্সবাজারে আমার বিশেষ করে আমার এই সমুদ্র পাড়টা আমার খুব ভালো লাগে, এখানে আসলে মনটা ভালো লাগে, এই সারাদিন এখানেই কাটাই আমি। নিরাপত্তা ব্যবস্থা এমনিতে তো দেশের সার্বিক অবস্থার দিক থেকে চিন্তা করতে গেলে পরে একটু অন্যরকম, কিন্তু এখন আমরা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরতেছি, ওই রকম কোনো সমস্যার সম্মুখীন হইনি আমরা এখনো। আমার নাম হচ্ছে মিলন ঘোষ। প্রত্যেকেই খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে মানে ভ্রমণ পিপাসু মানুষরা ভ্রমণ করতেছে, এবং সুন্দর একটা প্রাণবন্ত একটা উৎসবমুখর পরিবেশে এই সুন্দর এই বিচে সবাই আনন্দ উপভোগ করতেছে। উপরের ওয়েদার তেমন ভালো আছে, নিচের উপর ওয়েদার তেমন ভালো না, পানির কন্ডিশন খুবই খারাপ। এখন আমরা লাল পতাকা দিছি, তো সব জায়গায় এখন সুগন্ধা, কলাতলি, লাবণী পয়েন্টে 3 বিচে এখন গর্ত আছে, গুপ্তকাল রয়েছে। তো যারা এদের যেহেতু দ্বিতীয় দিন ছুটিতে যারা এখানে পর্যটকরা যারা ঘুরতে আসতেছে, তো এরা তো মনে করেন হুট করে পানিতে নেমে যাচ্ছে। তো আমরা লাইফ গার্ড চেষ্টা করতেছি ওনাদেরকে সবসময় যেন সেফটিতে রাখি, যে সেফটি মেসেজটা দিচ্ছি, আপনারা দূরে যাবেন না, সামনে গর্ত আছে এবং আপনার কাছাকাছি থাকবেন, এই মেসেজটা দিয়ে যাচ্ছে।